সুমিতা আস্তে আস্তে পা বাড়াতে লাগলো তার ব্যালকনিটার দিকে। যে মুহূর্তে ব্যালকনির দরজাটা সে খুলল এবং ডান পাটা সে বাড়ালো, অমনি শুনছো আজকের গল্প কালো ছায়া। গল্পের সূত্রধার আমি শর্মিষ্ঠা। গল্পের মাঝখানে ঢুকে পড়ার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আজকে কিন্তু জানাবে তোমার কীরকম লাগলো তোমার আমাদের গল্প। তো শুনতে থাকো আজকের গল্প, কথা না বাড়িয়ে, কালো ছায়া। আজ সকালবেলায় আমার ঘুম না ভাঙায় মিতা আমাকে ডাকতে এলো কলেজের জন্য। কাল রাতে স্বপ্নটা দেখার পরে আমার আর কিছু মনে নেই। কিরে ওঠ, কলেজ যাবি না? এত বেলা হয়ে গেল, আজ ঘুমোচ্ছিস, কি ব্যাপার তোর? শরীরটা ভালো নেই রে। কালকে রাত্রের থেকে প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশন লাগছে, ভাল লাগছে না। হঠাৎ এরকম অবস্থা? মানে কেন, কিছু হয়েছে? আবার আবিরের সাথে ঝগড়া করেছিস মনে হয়। তোদের ভাই বলি হারি, এত ঝগড়া করতে পারিস তোরা? সারাদিনে তোদের কি ঝগড়া না করলে খাবার হজম হয় না? তোর বাবা, তুমিও না, ভাল লাগছে না। দেখ, এখন এইসব বিষয়ে কথা বলতে চাই না। ওর সাথে তুমি কেন ঝগড়া করবো বলতো? বলছি না শরীরটা ভালো লাগছে না, তুই প্লিজ আর জ্বালাস না আমাকে। শোন না, বলছি তুই আজকে কলেজে চলে যা, আমার না ভালো লাগছে না রে। অযথা কথা না বাড়িয়ে মিনা কিন্তু তাকে বলেই যাচ্ছে, চল একবার কলেজে চল, একবার কলেজে চল, ভালো লাগবে, ভালো লাগবে তোর। কে কার কথা শুনে? আচ্ছা, আগেই বলে রাখি, আমার নাম সুমিতা। আমি কলকাতায় পড়াশোনা করতে এসেছি। আমার বাড়ি বহরমপুরে। বহরমপুর জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সবুজ চারিদিকে। কলকাতা আমার বড্ড প্রিয়। কলকাতার হলুদ ট্যাক্সি, কলকাতার শ্যামবাজারের মোড়ে সেই কচুরি প্রচণ্ড প্রিয় আমার। আমি আর মিনা, আমরা এই দুজনেই খুব ভালো বান্ধবী। আমরা প্রায় যাই শ্যামবাজারের মোড়ে, ওই যে দোকানটায় কচুরি খেতে। কিন্তু কাল যেটা আমার সাথে হয়েছে সেটা আমি চেয়েও মিনাকে বলতে পারলাম না যে কাল আমার সাথে কি হয়েছে। এর আগেও বেশ দু একবার মিনা আমার শরীরের কথা জিজ্ঞাসা করেছে। তখন কিন্তু আমি মিনাকে একটা কথাই বলেছি যে আজ আমার শরীরটা ভালো নেই, হয়তো আমি ভীষণ টায়ার্ড। যে কথাটা আমি মিনার থেকে লুকিয়েছি সেটা কি আমি কোনোদিনও বলতে পারবো মিনাকে? নাকি মিনা জানে ব্যাপারটা? পরের দিনই যথাযথ সুমিতা এবং মিনা একসাথেই কলেজের জন্য বেরিয়ে যায়। ওরা যখন কলেজের জন্য বেরায় তখন হঠাৎই ওদের দেখা হয় আবিরের সাথে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, আবির হচ্ছে সুমিতার একমাত্র বয়ফ্রেন্ড। ভীষণ ভালোবাসে ছেলেটা, তাই সুমিতার চোখে একটা ফোঁটা কান্না আবির দেখতে পারে না। হঠাৎই কথা হতে হতে আবির সুমিতাকে বলে উঠল যে সে যেন তার সাথে একটুখানি সময় কাটায়, যদি তার ভালো লাগে। বাইরে বড় বৃষ্টি নেমেছে।
বৃষ্টি তুল্য এই আকাশ দেখতে কিন্তু আবির আর সুমিতার বেশ ভালোই লাগে। সুমিতা কিন্তু আবিরকেও সেই রাতের কথা বলতে পারেনি। কি হয়েছিল সেদিনকে আদৌ সুমিতার সাথে? সুমিতা কি আদৌ কোনোদিনও কাউকে কিছু বলতে পারবে? কেনই বা লুকাচ্ছে সবার থেকে এই কথাটা? কোনোদিনও কি সুমিতা কথাটা বলে নিজে ভালো থাকতে পারবে না? কেন লুকাচ্ছে ও কথাগুলো? এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে মিনা ডেকে বসলো, এই চল ফুচকা খেয়ে আসি একটু, একদম ভালো লাগছে না। এই শোন না, একটা জবরদস্ত বই পেয়েছি জানিস? কেন, কি বই? মানে এনিথিং সিরিয়াস? আরে ধুর, তুই সিরিয়াস কেন হবে? বললাম একটা ভালো মুভি পেয়েছি, দেখবি আজ রাতে? মুভি? আর আজ রাতে? কেন বলতো, মানে আজকে রাতেই কেন? দিনের বেলা দেখি। তুই কি পাগল হয়ে গেছিস? দিনের বেলা কেউ ভূতের মুভি দেখে? ভূতের মুভি কেন হঠাৎ? মানে তুই কি আর বই পেলি না? তুই জানিস তো আমি একটু এই জিনিসটাতে একটুখানি আমার মানে, আরে কিছু হবে না ভাই, আমি আছি। তোর এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। মানে তুই এতটা সিরিয়াসলি কেন মানে হচ্ছে ব্যাপারটা তোর সাথে? দেখ, সিরিয়াসলি কিছুই না। আচ্ছা বল, কি মুভি এনেছিস? মুভিটার নাম 13B। এই বলে তারা বাড়ির থেকে রওনা দিল। যথাযথ তারা রাত্রে কিন্তু বসে পড়ল মুভি দেখার প্ল্যানে। রাত তখন 1টা। পরের দিন রোববার, সুতরাং কলেজের কোনো চাপ নেই। তো তারা ঠিক করেই যে তারা একটু বেশি রাত করেই মুভিটা দেখতে বসবে। সেই অনুসারেই তারা মুভির যে টাইমটা ঠিক করে সেটা হলো রাত 1টা। মুভি দেখতে দেখতেই ভীষণ ইন্টারেস্ট জাগলো সুমিতার। হঠাৎ করেই সুমিতার প্রচণ্ড জোরে টয়লেট পেয়ে যায় এবং সে মুভিটা দেখতে দেখতেই রিনাকে বলে, টয়লেট পাওয়ার সময় পায় না ভাই, এই টাইমগুলোতেই টয়লেটটা পেতে হয়, তুই বস আমি আসছি। এই বলে সুমিতা পা বাড়ালো তাদের হোস্টেলের ওয়াশরুমের দিকে। হোস্টেলের ওয়াশরুমটা খুব একটা ভালো নয়। তার কারণ হচ্ছে হোস্টেলের ওয়াশরুম তোমরা নিশ্চয়ই জানো যে কীরকম হয়। তাও অন্যান্যদের তুলনায় এই ওয়াশরুমটা একটু অন্যরকম। জানি না কেন, কারণ হোস্টেলের ভেতরের যে ওয়াশরুমের দেওয়ালটা, এই দেওয়ালে এমন এমন কিছু জিনিস লেখা আছে যেইটা প্রত্যেকটা রাতে পড়ে সুমিতার চোখে ঘুম আসে না। সুমিতা প্রত্যেকটা দিন রাত্রেবেলা ওয়াশরুমে ওঠে এবং তার চোখ যায় সেই দেওয়ালের দিকে যেই দেওয়ালে লেখা আছে এমন কিছু কথা, সেগুলো দেখে সুমিতা সারা রাত ঘুমাতে পারে না। সবথেকে বড় কথা, আজকে এই জিনিসটার জন্যেই সুমিতার এতটা খারাপ অবস্থা। সুমিতা যে মুহূর্তেই ডান পাটা সে বের করলো ওয়াশরুমের দিক থেকে, তখনই তার মনে হলো যে পেছন থেকে কেউ একটা
তার বাঁ পাটা টেনে ধরে রেখেছে। সে প্রচুর চেষ্টা করলো, সে কোনোভাবেই বেরোতে পারছে না। অসম্ভব একটা চিৎকার করলে যখনই সে উঠল, মিনা, হঠাৎ করেই সে বাথরুমের বাইরে পড়ে গেল। মিনা হঠাৎ করে ছুটে এসে বলল তাকে, কি 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 রে, পড়ে গেলি কিভাবে, কি হয়েছে? দেখি দেখি দেখি, সর সর, লেগেছে? কোথায় লেগেছে? দেখ না, আমার মনে হলো না কেউ আমাকে আমার পাটা টেনে ধরে রেখেছে, জানিস তো। বুঝতে পারছি না, মানে কেউ। কি বলছিস তুই? একটু হুঁশে আয়, কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? দেখ, এখানে কেউ নেই আমি ছাড়া। এই শোন, আমি মুভিটা বন্ধ করে দিচ্ছি। তুই এত ভয় কেন পাচ্ছিস? এসছিলি তো ওয়াশরুমে, কত হয়েছে, মানে করেছিস টয়লেট, কি হয়েছে বল না। শোন না, তুই না আজ রাতে এখানে থাক, আর প্লিজ তুই না, প্লিজ মুভিটা ভাই বন্ধ করে দে। মানে আমার ভয় লাগছে, শোন না, আমার ভয় লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, আমি মুভিটা বন্ধ করে দিচ্ছি, তুই প্লিজ শান্ত হ, শান্ত হ। তুই আয়, ঘরে এসে বস, বস ঘরে এসে বস। মিনা যথাযথই সুমিতাকে ঘরে এসে বসালো। আজকের রাতটার জন্য হয়তো সুমিতা এই যাত্রায় বেঁচে গেল, কিন্তু প্রত্যেক দিন তো সুমিতার সাথে মিনা থাকবে না। তাহলে জল খা, জল খা, রিল্যাক্স কর। আচ্ছা, আমাকে একটু বল তো সত্যি করে, তুই কি ভালো আছিস এই হোস্টেলটাতে? বল না আমাকে একটু, কি হয়েছে তোর? আমি বেশ কিছুদিন ধরে দেখছি তুই ভীষণ মনমরা হয়ে আছিস। আজ তো আবিরের সাথে দেখে মনে হলো না যে তোর ঝগড়া হয়েছে। এনিথিং সিরিয়াস ভাই? প্লিজ বল না আমাকে, যদি আমি আমার এন্ড থেকে কিছু হেল্প করতে পারি, কিছু তো বল। আসলে আসলে আমি তোকে অনেকদিন আগে বলতে চেয়েছিলাম, বাট আমি কিছু বলতে পারিনি, বিশ্বাস কর ভাই। মানে আমি বাধ্য ছিলাম, মানে বুঝতে পারছিলাম। কি আমতা আমতা করছিস, একটু খুলে বল না। কি আমতা আমতা করছিস ভাই, একটু খুলে বল, কি হয়েছে তোর সাথে? কিছু হয়েছে? আসলে শোন না, আমি বলি কি, আমি যে বলবো কথা, তুই কি বিশ্বাস করবি আমার কথা? আমি বুঝতে পারছি না, মানে বল না, বিশ্বাস করবি তো? দেখ সুমিতা, আমি তোকে এখনো বলছি, আমি তোর খুঁটিনাটি আমি জানি ভাই। তুই বলবি আর সে কথাটা আমি বিশ্বাস করবো না? মানে হোয়াট ননসেন্স! বল আমাকে, কিছু হয়েছে কি? বল, আমি শুনছি, কি হয়েছে বল। আসলে অনেকদিন ধরেই আমি, জানিস, একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি দেখছি একটা মেয়ে রোজ রাতে আমার আমার এই যে বেডটা আছে না, বেডটার পাশ থেকে হেঁটে যায়, হেঁটে ওই ওয়াশরুমটার দিকে যায়, জানিস তো। ওই ওয়াশরুমের দিকে গিয়ে মেয়েটা না দেওয়ালের মধ্যে নখ দিয়ে আঁচড়ায় প্রত্যেকটা দিন, জানিস তো। ওই নখ দিয়ে আঁচড়ায়, নখ দিয়ে আঁচড়ানোর পর হঠাৎ করে দেখি যে মেয়েটা না বাথরুমের ভেতরে ঝুলে গেল। বিশ্বাস কর ভাই, আমি পারছি না, মানে এভরিডে কি করে আমি একই স্বপ্ন দেখছি, আমাকে একটু বলবি?
আচ্ছা শোন শোন শোন, রিল্যাক্স রিল্যাক্স। তুই কি এই স্বপ্নটা এভরিডে দেখছিস বলছিস? মানে হিউম্যান সাইকোলজি অনুযায়ী স্বপ্ন লোকে দেখতেই পারে, বাট এভরিডে একই স্বপ্ন দেখাটা ইজ ভেরি অ্যাবনর্মাল থিং, ইউনো। মানে বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? ভাই আমি তোকে সেটাই বলতে চাইছি, আমি প্রত্যেকদিন স্বপ্নটা একই স্বপ্ন দেখছি ভাই, সেটাই আমি তোকে বলতে চাইছি। তুই কি বিশ্বাস করলি না, তাই না? তাই না? তুই আমাকে পাগল ভাবছিস বল? এইভাবে লোকজন আমাকে পাগল ভেবে নেবে, তাই না? আমি এই জন্য বলতে চাইনি, বিশ্বাস কর। এই জন্য আমি বলতে চাইনি যে লোকজন আমাকে পাগল ভাববে, বিশ্বাস কর। আমি পাগল ভাবিনি তোকে বাবু, আমি পাগল ভাবিনি তোকে, শোন না, আমি পাগল ভাবিনি তোকে। আমি আমি দেখছি এটার জন্য কি করা যায়, তুই একটু রিল্যাক্স কর, তুই একটু রিল্যাক্স কর। এই বলেই সেদিনকে রাতটা হয়তো মিনার জন্যই বেঁচে গেল সুমিতা। সুমিতা যে ফ্ল্যাটটাতে থাকে সেই ফ্ল্যাটে এরকম প্রচুর ঘটনা ঘটেছে যেটা সুমিতার সাথে হয়েছে, কিন্তু সুমিতা কোনোদিনও কাউকে বলতে পারেনি সে কথাটা। ওর মনে এটাই ভয় ছিল যে কেউ ওর কথা বিশ্বাস করবে না এবং সবাই ওকে পাগল ভাববে, সবাই ওকে পাগল ভাববে যে তুই একটা পাগল, এসব কিছুই হয় না, দিস ইজ আ ভোগাস থিং। কিন্তু যার সাথে ঘটনাটা ঘটে সেই একমাত্র জানে যে ঘটনাটা কি ঘটতে চলেছে। আজ আবার একটা নতুন রাত। আজ কিন্তু মিনা সুমিতার সাথে নেই। আজকে মিনা ঠিক করলো যে ও জেগেই থাকবে, ও আজকে রাত্রে ঘুমোবে না। মিনা এটাই দেখতে চাইলো কে আছে এই ঘরে, এই ঘরে কে আছে। এই ভাবতে ভাবতে হঠাৎ করে ঘড়ির কাঁটাতে 1:30 বাজে, ঠিক 1:30। হঠাৎ করে সে জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে আবিরের কথা ভাবে, আবিরের ভালো ভালো কথা ভাবতে থাকে। এমন সময় পেছন থেকে কিসের একটা ডাক ভেসে আসে, একটা গোঙানির শব্দ ভেসে আসে পেছন থেকে। ও পেছনে তাকাতে পারছে না, সুমিতা পেছনে তাকাতে পারছে না, ভয়ে তার শরীর কাঠের মতো হয়ে গেছে। সুমিতা ঘুরতেও ঘুরতে পারলো না। সুমিতা ভাবলো যে আমি ঘুরবো না, হয়তো যেই থাকুক সে চলে যাবে। কিন্তু সুমিতা যত চোখ বন্ধ করতে থাকে সুমিতার মনে হতে থাকে আস্তে আস্তে করে সেই জিনিসটা তার পেছনে আসতে চলেছে। সে যখনই ঘাটটা ঘোরাবে মনে হবে যে সে তার মুখটা দেখে নেবে আজকে, যেই মুখটা দেখার জন্য সুমিতা কিন্তু আজকে রাত্রে জেগে আছে। সে কিন্তু পেছনে ফিরল না, সুমিতা কিন্তু পেছনে ফিরছে না। গোঙানির আওয়াজটা যেন আরো বেশি বেড়ে যাচ্ছে। হঠাৎ করে সুমিতা খুব দুরন্তভাবে পেছনে ফিরল। কিন্তু সুমিতা কিচ্ছু দেখতে পেল না। হঠাৎ করে তার চোখ গেল সেই ওয়াশরুমটার দিকে, এবং সেই যেটা দেখলো তার শরীর পুরো শিহরিত হয়ে গেল। সেটা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে দেখল একটা উলঙ্গ নারী তার দিকে ঘাড় বেঁকিয়ে পুরো দাঁত বার করে তার দিকে তাকিয়ে হাসছে। তার একটা ঘাড় পুরো কাঁধের
কোনোই অবধি নেমে এসছে এবং একইভাবে তার দিকে তাকিয়ে হাসছে। একটা পা তার উল্টো দিকে ঘোরানো এবং আরেকটা সোজা পায়ে সে হাঁটছে, তার সঙ্গে সঙ্গে উল্টো পাটাও হাঁটছে, কিন্তু সেটা সুমিতার দিকে আসছে, আস্তে 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 আসছে এবং সেই গোঙানির আওয়াজ সুমিতাকে শিহরিত করে দিল। সুমিতা পালাতে যাবে, সুমিতা চিৎকার করবে, কিন্তু সুমিতার মুখ থেকে কোনো কথা বেরালো না, কোনো কথা সেদিনকে বেরোলো না সুমিতার মুখ থেকে। এবং দরজার দিকে তাকাতেই সে দেখলো সেই নারী মূর্তি নিচে ঝুলছে, নিচে তার মাথা, ওপরে তার পা, সে নিচে ঝুলছে এবং ঝুলন্ত অবস্থাতেই সে তার দিকে যখনই এগাতে যাবে তখনই সুমিতা ঠাকুরের নাম নিয়ে অজ্ঞান হয়ে গেল। মিনা সকালে পরের দিন সুমিতাকে ডাকতে তার বাড়িতে পৌঁছে গেল এবং মিনা সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। মিনা গিয়ে দেখল সুমিতা অর্ধনগ্ন অবস্থায় মাটিতে পড়ে আছে। তাকে সঙ্গে সঙ্গেই নিয়ে গেল মিনা এক হাসপাতালে। তার এমন অবস্থা দেখে মিনা খবর দেয় তার এক কাকাকে। তার সেই কাকা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং পারদর্শী জ্যোতিষবিদ্যায় এবং সঙ্গে সঙ্গে ঝাড়ফুঁকেও পারদর্শী। সে তার কাকাকে পুরো জিনিসটা খুলে বলে এবং তার কাকা সময় মতো পৌঁছে যায় তার ফ্ল্যাটে, তার সেই হোস্টেলে। সুমিতা জ্ঞান ফিরল। সুমিতার জ্ঞান ফিরতেই মিনা তাকে জিজ্ঞাসা করলো, আমি তোকে একটা কথা বলি কি, হোস্টেলটা ছেড়ে দে, তুই আমার বাড়িতে এসে কয়েকটা দিন থাক। হ্যাঁ, হোস্টেলটা ছেড়ে দে। তুই যখন দেখতে পাচ্ছিস যে হোস্টেলে এতটা প্রবলেম হচ্ছে, তুই কেন আমাদেরকে বলিসনি বল? আমরা তো যদি জানতাম তাহলে তো অনেকদিন আগে তোকে বের করে নিয়ে আসতাম, তাই না? তুই বলিসনি কেন, বল না কি হয়েছে? আমি কোথায় বল না, আমার কিছু ভালো লাগছে না, আমি কোথায়? হ্যাঁ, আমি কোথায় আছি? তুই হাসপাতালে আছিস, চিন্তা করিস না, তুই দাঁড়া, হাসপাতালে আছিস তুই, তুই একটু শান্ত হ। এই বলেই মিনা সুমিতাকে ঘুম পাড়িয়ে দিল। মিনার যে কাকা, সে এসে মিনাকে একটা কথাই বলল যে হোস্টেলে যে রুমটাতে সুমিতা থাকে সেই রুমটাতে আজ থেকে প্রায় 10 বছর আগে একটি মেয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে মেয়েটি অনেক কিছু দেওয়ালে লিখে যায়, দেওয়ালে অনেক কিছু অভিশপ্ত জিনিস সে খোদাই করে যায়। এটা শুনে মিনা খুব অবাক হয়ে গেল। আজকাল এসব হয়? আজকাল এসব কেউ বিশ্বাস করে? সে মনে মনে এটাই ভাবতে লাগলো যে সুমিতা অনেক কিছু সহ্য করেছে, ও হয়তো ভয়ে বলতে পারেনি আমাকে, বাট আমার বন্ধু হিসাবে ওকে বোঝাটা উচিত ছিল। মিনার কাকা সে মিনাকে বলল যে সে একটু সুমিতাকে দেখতে চায়, সে দেখবে যে সুমিতা ভালো আছে কিনা, বা সুমিতার যদি কিছু দরকার থাকে তাহলে সে সুমিতাকে দেবে, কোনো তাবিজ বা কোনো ঝাড়ফুঁক কিছুও তাকে দেবে। এই কথা শুনে মিনা হঠাৎ করে তার কাকাকে সুমিতার বেডে পাশে নিয়ে এলো এবং মিনার কাকা যেটা দেখতে পেল সেটা দেখার জন্য মিনার কাকা একদমই প্রস্তুত ছিল না।
মিনার কাকা দেখতে পেল সুমিতা হাসপাতালে যে বেডটাতে শুয়ে আছে তার ঠিক ঘাড়ের কাছেই তাকে জড়িয়ে ধরে ঘাড়ের ওপরে বসে আছে একটি কালো ছায়া। এটা দেখে আর কিছু বলতে পারল না। এটা দেখে সেই মোমেন্টে আর কিছু বলা যায় না। সঙ্গে সঙ্গে মিনাকে বাইরে বার করে নিয়ে এসে জিনিসটা বলল। সুমিতা এখন যে পরিস্থিতিতে আছে, সুমিতার পুরো অঙ্গ প্রত্যঙ্গে ওই কালো ছায়া বাস করছে। সে একটা তাবিজ দিল, একটা সুমিতার হাতে পরার জন্য। সুমিতার হাতেই সেই তাবিজটা বেঁধে দিয়ে আসলো মিনার কাকা। প্রায় 2 মাস কেটে যায়। এখন একটু ভালো আছে সুমিতা। তার স্বভাব চরিত্রে একটু চেঞ্জেস এসছে। এটা দেখে মিনা খুব খুশি যে আমি আবার সেই বন্ধুকে ফিরে পেয়েছি, যে এখন একটু সুস্থ আছে, এখন একটু ভালো আছে। সুমিতা কিন্তু যখন মিনার দিকে তাকায় তখন কিন্তু মিনার সেই জিনিসটা ভীষণ স্বাভাবিক লাগে, কিন্তু সুমিতা কিন্তু গলার ভয়েসটা দেখে মিনা বুঝতে পারেনি যে সুমিতার গলার আওয়াজটা কিন্তু এখন আর আগের মতো নেই। হঠাৎ করে মিনাকে সুমিতা বলে উঠল, আজ সেই ওয়াশরুমটা কিন্তু খুব মিস করি আমি, যাই বল, তাই না? মিনা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কিছু বলতে পারল না। শুনছিলেন আজকের গল্প কালো ছায়া। গল্পটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, এবং যাদের ভালো লাগবে না তারাও কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের গল্পের কোথায় খুঁত আছে, তবে কি যাতে আমরা পরবর্তীকালের গল্পতে ভালো জিনিস আনতে পারি। কমেন্ট বক্সে জানান আজকের গল্প কীরকম লাগলো, এবং তোমাদের যদি কোনো রকম গল্প থাকে যেটা তোমরা শেয়ার করতে চাও তাহলে কিন্তু তোমরা আমাকে আমার মেল আইডিতে অবশ্যই পাঠাতে পারো। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, sharmishtathor2022@gmail.com এটা আমার অফিসিয়াল আইডি। তোমরা কিন্তু এই আইডিতে আমাকে তোমাদের গল্প বলে লিখতে পারো। আজকের মতো চলি তাহলে। ও হ্যাঁ, ওয়াশরুমে উঠে দেখো কিন্তু কোনো দিকে কিছু লেখা নেই তো। চলি তাহলে, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবে।